দেখেন মানুষের মনে অনেক একটা কষ্ট যে আওয়ামী লীগের যে দুঃশাসনটা চালাইছে এবং মানুষের যে জুলুম অত্যাচার নিপীড়ন এবং প্রশাসন তারা যেভাবে প্রক্রিয়া তাদের নিজে গঠন করে নিয়েছিল এবং পুলিশের যে অত্যাচারগুলো দেখছেন আপনারা দেখছেন সব কিছু আমরা মিডিয়ার লোক সবই ভালো জানেন। মানুষের মনে অনেক কষ্ট, তাদের নামটা শুনে ঘৃণিত হয়। এখন সংবিধান ইচ্ছা করলে পরিবর্তন করা যায়, আবার ইচ্ছা করলে বসানো যায়। আমি মনে করি নিষিদ্ধ করলে তা নিষিদ্ধ হয়ে যায় না। দেখেন আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু জামায়াত ইসলাম নিয়ে কত করছে, কী করছে, তারা নিষিদ্ধ করেছে জামায়াত ইসলাম। এখন আবার তারা আবার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়। আমি মনে করি যে আওয়ামী লীগ যে শাসন আমলে যে বিচার কার্য প্রক্রিয়ার যতগুলো মানুষ ফাঁসি দিচ্ছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তাদেরকে বিচারের আওতায় আইনিয়া তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তার দেশ শান্ত হয়ে যাবে। কথা বলছেন, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় দল হলো বিএনপি আর আওয়ামী লীগ। আপনি দেখেন এই যে নিষিদ্ধ করছে, বিএনপির কোনো জনমতের কোনো ভাষা আমরা পাই নাই, তারাও নিষিদ্ধ না আছে, তাদেরকে আইনের মাধ্যমে আইনে বিচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক যারা যে অন্যায় করছে। আপনার আমার মতো মা বোন তাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মানুষ গুম করা হয়েছে, তাদেরকে আইনিয়া বিচার করে তাদের ফাঁসি দেওয়া হোক। দল নিষিদ্ধ হয়ে গেলে নিষিদ্ধ হয় না। আজকে দেখেন আবার দেখা 10 বছর পরে যে কোনো দল লাগবো না, আবার হেগুলো নিষিদ্ধ করেন। এটা অরিজিনাল লিখিত আমরা কাগজ কলমে বিশ্বাস করি না, শুধু মুখের ভাষা। আমরা চাই না যে নিষিদ্ধ, আমরা চাই বিচার কার্য হয়ে যারা আইনের যে শাস্তি আছে শাস্তিটা তারা পাক, এরকমই। আমরা সংস্কারও চাই এবং নির্বাচনও চাই। আমাদের দেশে সংস্কারটা দ্রুতই হয়ে যাক, যাতে এটা দেশের গণতান্ত্রিক দেশ। আমরা যত বিচার কার্য আছে যে আওয়ামী লীগের দুঃশাসন আমলে যে মানুষের জুলুম গণবন্ধনে যত ছাত্রগুলো নিহত হইল, এগুলো আমরা দ্রুত বিচার করিয়া তারপর যে কাজগুলো বাকি আছে, দেশের উন্নয়নমূলক যে কাজগুলো বাকি আছে, এই কাজগুলো দ্রুত শেষ করে তারপরে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের যতদিন মেয়াদ আছে, মানে এই ডক্টর ইউনূসের আমলে যতটুকু সময় আছে ততটুকু সময়ের ভিতরে শেষ করিয়া আমরা দ্রুত একটা নির্বাচন চাই। যে নির্বাচনটা হবে দেশের গ্রহণযোগ্যমূলক, বিগত সরকারের মতন না যে আওয়ামী লীগের যে একদলীয় শাসনতন্ত্র দেশ কায়েম করছিল, জুলুম এবং নিপীড়নভাবে চালাইছিল, যেভাবে মানুষের ভোটার অধিকার হয়রান করছে। আমরা সেই ভোটার চাই না, আমরা চাই সবার একটা অংশ একটা ভোট। আমরা চাই যে ইলেকট্রনিক যে ভোটটা আছে না, যেটা ইভিএমে হয়, এই ভোটটা পরিহার করি আমরা। এই আমরা এটা গ্রহণযোগ্য মনে করি না, কারণ এটার ভিতরে অনেক চুরি আছে। হ্যাঁ, এটা অনেক মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে ভোটগুলো কীভাবে চুরি করে। ঠিক আছে, তারা মেশিন, আমরা যদি সঠিকভাবে ভোটটা দেই, এই ভোটটা তারা তালিকা উঠায় না। ঠিক আছে, এই জন্য আমরা ইলেকট্রনিক ভোটটা ইভিএমটা আমরা পরিহার করতে চাই। দেশের ব্যালটের মাধ্যমে ভোট হোক, সবাই যেন একটা গ্রহণযোগ্য ভোট দেখতে পারে, নিজের ভোট নিজে গণা বুঝে নেওক যে আমরা পছন্দ কারে ভোট দিতে পারি। এটি হলো সবচেয়ে বড় একটা গ্রহণযোগ্য ভোট। ডক্টর ইউনূস সরকার আমরা মোটামুটি খারাপ চালাচ্ছে না, ভালোই চালাচ্ছে। ঠিক আছে, তার বিদেশে অনেক সুনাম আছে, অনেক বড় বড় লোকের হাত আছে। কীরকম এবার বিশ্বের সবচেয়ে কত নম্বর তালিকায় আছে আমরা কিন্তু মনে নেই, কিন্তু বিশ্বের ভিতরে সে একজন একটা ভালো লোক, ব্যক্তিত্ব, কারণ এর অভিজ্ঞতা আছে দেশ চালানোর মতো। ডক্টর ইউনূসের প্রতি মানুষের আস্থা এবং ভরসা আছে দেখি তো মানুষ এমএডিসি টাকা পাঠাচ্ছে। আমি কি দেশের উন্নয়নমূলক কাজ করুক সে, আর যত সময়ের ভিতরে সে একটা গণতান্ত্রিক দেশ নির্বাচন দিয়ে হোক, সে সবার মাথায় তুলনীয় হয়ে থাকুক, মানে সম্মানজনক হয়ে থাকুক। আমরা চাই না যে আবার আগের তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের সময় এরকমভাবে দেশ চলে যে মানুষের সাথে ঘৃণিত না হোক। আমরা চাই সুস্থ মাত্রাটা সে গণতান্ত্রিক দেশ যেহেতু, সুন্দর মাত্রা একটা ভোট দিয়ে মানুষের মাথার মনি হয়ে থাকুক, আমরা এটাই চাই।